আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ মঙ্গলবার, সকাল গড়িয়ে 11টা বাজে, কিন্তু শীতের তীব্রতায় সূর্যের দেখা মেলেনি এখনো। চারদিকে এক অদ্ভুত ধোঁয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা। তীব্র শীতের কারণে আজ রাস্তায় মানুষের চলাচলও বেশ কম। দেখেন আপুরা ভাইয়ারা, যেই রাস্তায় এত ব্যস্ত থাকে মানুষ দিয়ে মানুষের চলাচল হই হুল্লোড়, সেই রাস্তা আজ একদম মানে লোক চলাচল একদম কম। মানুষ বেরই হয় না এই শীতের কারণে। প্রচণ্ড শীত, হাড় কাঁপানো শীত। এটা হচ্ছে মানে উত্তরবঙ্গের শীত আমাদের এই ঢাকা শহরে পড়ছে আর কি। দেখেন আপুরা ভাইয়ারা, এই তীব্র শীতে আমরা কিভাবে শীতের পোশাক পরতেছে দেখছেন? ময়না পাখি, তোমার এত শীত লাগতেছে, এত শীত লাগতেছে, তোমার দেখা যাইতেছে কেমন রে? শ্রেষ্ঠ রুটতো না। আল্লাহ, নিচেরটা দেখাও কেন? এভাবে ইনসাল্ট করো না আমাদের। তোমার এত শীত লাগতেছে বাবা? ওলি 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 ওলি, এত শীত! আমরা সুইজারল্যান্ড আসছি এখন। হ্যাঁ, শীতে ঠোঁট ঠোঁট কালো হয়ে গেছে ময়নার। ও ময়না, দেখে না পুরো ভাইয়ারা, আমরা শীতের কাপড় পরে ফেলেছি। এ শীত, এই শীত, এই শীত। দেখছেন শীতের মধ্যে কি একটা অবস্থা? এই বাচ্চা, ছুটি বাচ্চা, তারও কত শীত। কত বড় জ্যাকেট পরছে, কত বড় একটা জ্যাকেট পরছে। আপনারা তো এতক্ষণ শুধু উপরেরটা দেখছেন, এবার নিচেরটা দেখেন। এই শীতের জন্য আমরা কি করব বুঝতেছি না তো। তারপরে ভাইয়ারা দেখেন, এই তীব্র শীতে মানুষ টিকতে না পেরে রাতের বেলা সন্ধ্যার সময় আর কি, দেখেন আগুন তাপাতে বসছে। এখানে কাঠ দিয়ে, তারপরে হচ্ছে ওই যে কাঠ চিরার পরে যে বের হয় না, ওই যে কাঠের কি বলে ওইটাকে, পাতলা পাতলা, ওগুলো দিয়ে আগুন ধরাইছে, আগুন তাপাইতেছে। তো এই আগুন তাপানিটা যে কত একটা আরামদায়ক, কত একটা মজা, এটা আপুরা ভাইয়েরা, আপনারা যারা যারা এই আগুন তাপাইছেন বা দেখছেন তারাই বুঝেন এটা যে কত একটা মজা। আর এই আগুনের থেকে বের হইলেই কিন্তু ঠান্ডা লাগে, প্রচুর প্রচুর ঠান্ডা লাগে। তারপরে ভাইয়েরা একটা জিনিস কি, এই শীতের চেয়েও এক বড় ভোগান্তি এখন উত্তরা আজমপুরবাসীর। তো আজমপুর রেলগেট থেকে কাঁচা বাজার পর্যন্ত পুরো রাস্তায় খুঁড়ে রাখা হয়েছে। রাস্তা মেরামতের কাজ কবে যে শুরু হবে তা কারোরই জানা নাই। যে রাস্তায় সবসময় গাড়ি হর্ন আর যানজট লেগেই থাকতো, দেখে না পুরা ভাইয়ারা, সেই রাস্তা এখন গাড়ি চলাচল একদম বন্ধ, একদমই বন্ধ। তো অবাক করার বিষয় কি জানেন, এই ব্যস্ত রাস্তার উপর এখন বসেছে শীতকালীন সবজির পসরা। এখানে আছে গাজর, আলু, শিম, বাঁধাকপি, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, বিভিন্ন শীতকালীন যত সবজি আছে সব কিছুর দোকান এখন আমাদের এই উত্তর আজমপুরে। তারপর শীতকালীন ফল, সব কিছু। একটাবার ভাবা যায় যে যেই রাস্তায় এত জ্যাম থাকতো, এত হর্ন বাজতো, আজকে সেই রাস্তায় সবজি নিয়ে বসছে। ওই যে ব্রকলিও আছে, সবজি নিয়ে বসছে। তো
খারাপ লাগে যে কবে যে রাস্তা ঠিক হবে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। তো আবার একটা জিনিস কি দেখেন যে তার উল্টো পিঠেই চরম ভোগান্তি। চরম ভোগান্তি বলতে একটু সামনেই দেখতে পারবেন আপনারা যে কি যে একটা ভোগান্তির মধ্যে এই উত্তর আজমপুরবাসীরা আছেন বলার মতন না। সবজির বাজার দিয়ে তো ভরাই রাস্তা, এই রাস্তা দিয়ে তো তাও চলাচল করা যায়। একটু সামনে গেলেই দেখবেন ড্রেনের পানি দিয়ে রাস্তা ভরে গেছে। ড্রেনের ময়লা পানিতে একদম রাস্তা একাকার হয়ে গেছে। দেখেন কি অবস্থা ড্রেনের ময়লা পানি দিয়ে। গন্ধ আর নোংরা পানির উপর দিয়েই মানুষকে চলাচল করতে হইতেছে এখন। এই রাস্তা দিয়ে যারা হাঁটে তারা নাক চেপে ধরে হাঁটে। মানে কি যে একটা কঠিন অবস্থা বলার মতো না। আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ছোট বাচ্চাদের, যারা স্কুলে যায় এদের যে কত সমস্যা স্কুলে যাওয়া আসার। বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করে এটা একমাত্র গার্জিয়ানরাই বোঝে ভালো, অভিভাবকরাই ভালো বোঝেন। আর হচ্ছে এই বয়স্ক লোকদেরও মানে অনেক সমস্যা হয় এই রাস্তা দিয়ে চলাচল করতে। সময় মতো কোনো কাজকর্মে যাওয়া যায় না, কোনো অফিস আদালতে কেউ যেতে পারতেছে না সময় মতো। মানে কি যে একটা ভোগান্তিস বলার মতো না। দেখেন কি অবস্থা রাস্তার। আল্লাহ মাহবুদ জানে এই রাস্তার এই ভোগান্তিস কবে শেষ হবে, আর এই দুর্ভোগের শেষ কোথায়, কবে ঠিক হবে এই রাস্তা। আমাদের দৈনন্দিন জীবন কি এভাবেই থমকে থাকবে বলেন তো? মানে জীবনটা মনে হইতেছে থমকে গেছে এই রাস্তার কারণে। তা আজকের ভিডিওর মাধ্যমে এই দুর্ভোগের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন। আমি আবারও বলতেছি, আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন এই রাস্তা মেরামতের জন্য। আর চলাচল করা যাচ্ছে না, খুবই সমস্যা হচ্ছে, খুব জনসাধারণের চরম ভোগান্তিস এই রাস্তা। গাড়ি তো চলেই না, পায়ে হেঁটে সেই আজমপুর থেকে মানে হেঁটে আসতে হয়। আর গাড়ি যায়ও চলে, যে রোড দিয়ে যায় আপুরা ভাইয়ারা বলার মতো না, একদম জ্যামের কারণে জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আমি এখন দেখেন পায়ে হেঁটে বাসায় যাচ্ছি, অনেক দূরের পথ, তারপরেও পায়ে হেঁটে যেতে হয়, কারণ জ্যামে কতক্ষণ বসে থাকবো। জ্যামে বসে থাকার যতক্ষণ বসে থাকবো 1-1.5 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, তার মধ্যে বাসায় চলে যাওয়া যায়। তো আকাশের চাঁদটা কত সুন্দর লাগছিল তাই না? দেখেন আপুরা ভাইয়ারা, কত ভালো লাগতেছে। এই মানে কুয়াশার মধ্যেও চাঁদটা সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, চাঁদটা অনেক সুন্দর জায়গায় দেখা যাচ্ছে। তো আপুরা ভাইয়ারা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।